রাতে আবার কি করছে, বাসের নামে একজন আমার জামারে ফোন দিছে। ওই বয়স্ক লোকের ইয়া 22টা নাকি কি জানি হয়। ওই বয়স্ক লোকের নাম কি আমি তো জানি না। উনি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালে ভিতরে সব মারা যাবে। এটা কে বলছে? বাসি। আচ্ছা। কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসীর গণপিটুনিতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়। বৃহস্পতিবার ৩ জুলাই সকাল ৯:৩০টার দিকে উপজেলার বাঙ্গুরা থানার আকুবপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন রুকসানা আক্তার, তার মেয়ে জুনাকি ও তার ছেলে রাসেল। স্থানীয়রা জানান, এলাকার মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকা এবং মঙ্গলবার দুপুরে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় করইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী রুকসানা আক্তার রুবির পরিবারের ৪ সদস্যকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি ও তার মেয়ে জুনাকি এবং ছেলে রাসেল নিহত হয়। রুবি আক্তারের বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে বলে দাবি এলাকাবাসীর। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ এসে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ধন্যবাদ। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয়, তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।